জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আমি কিছু কথা আপনাদের সামনে বলতে এসেছি। আর কথাগুলোর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, যুক্তিসঙ্গত যদি না থাকে, তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি বিরাট বড় পণ্ডিত নই, তো আমি যতটুকু জানি ততটুকু আমি বলছি। কি সেটা হলো পুজো অর্চনে কিছু বিষয়। আমি অনেক মহান মানুষদেরকে দেখলাম এখন, মানে কয়েকদিন ধরে দুর্গাপূজাতে দেখলাম মহান মানুষরা ঠিক কীভাবে পুজো করে। একজনকে দেখলাম এইভাবে পুজো করছেন, সবাই চেনেন তাকে, এইভাবে পুজো করছেন তিনি, এরকম করে। ওই জন্য বোধহয় ওনার কাছে বিরাট টাকার গতিতে উনি বসে আছেন। আমরা এইভাবে করতে পারি না, ওই জন্য আমাদের কাছে টাকা পয়সা নাই। আর একজনকে দেখলাম সে ফুল জাস্ট হাতে নিয়ে এইভাবে ছুঁড়ে মারছে, কখন এইভাবে মারছে, আবার চরণামৃত হাতে নিয়ে সেটাকে খেয়ে মাথায় মুছে আবার সেটাকে ছুঁড়ে দিচ্ছে। ওহ, মানে সে নিজেকে ভগবান ভাবছে। হিরণ্যকশিপু আর হিরণ্যক্ষ এরা দুজনেই কিন্তু অসুর ছিল, তবুও তা সত্ত্বেও এরা নিজেদেরকে ভগবানের সমতুল্য বলে মনে করতেন। এরকম অনেক অসুর ছিল যারা ভগবানের সমতুল্য বলে মনে করতেন। মহিষাসুরও তাই, যেহেতু সে ছেলেদের হাতে মরবে না এই বর পেয়েছিল, যে কারণে সে নিজেকে ভেবেছিল আমি বিশাল কিছু, কিন্তু তাকে সেই একটা মেয়ের হাতেই মরতে হলো। তো যিনি মানে এই কাণ্ডগুলো করছেন, অন্যদিকে আর একজনের দেখবেন সে পুজো করছে, মানে সে চোর হোক, ছ্যাঁচড়া হোক, যেটাই হোক না কেন, তার পুজো করার পদ্ধতি দেখলে সত্যি মন থেকে একটা শ্রদ্ধা তার প্রতি এমনি বিরাট মানে জেগে যাবে যে না, এই লোকটার মধ্যে কিছু একটা আছে। আবার এই যে যে ব্যক্তিকে দেখাচ্ছি সেই ব্যক্তিকে দেখলে মনে হবে যেন আমি কি শাস্ত্রে যেটা জানি বা যেটা পড়েছি সেটা কি ভুল? ঠাকুরকে কি এইভাবেই পুজো দিতে হয়? মহান ব্যক্তি তো দিচ্ছেন, মানে টোটাল কনফিউজড। জানি না, মানে সে আমাদের ধর্মটাকে অপমান করছে, আবার অন্যের ধর্মকেও অপমান করছে। তা সত্ত্বেও কিছু মানুষ বলবে ইনি ভালো। তো ধর্মটাকে ধর্মের জায়গায় রাখাটাই উচিত। আমি বলবো না যে ধর্ম নিয়ে খারাপ করছে অনেক মানুষই, কিন্তু ধর্মটা মানে পুজো আর্চা মানে যে বিষয়টা, এটা ছেলে খেলার বিষয় নয়। ছেলে খেলার বিষয় নয় মা কালীকে নিয়ে বা মা দুর্গাকে নিয়ে। এটা এমন কিছু নয় যে একটা সামনেখানে মূর্তি আছে তাকে এরকম করে ফুল ছিটিয়ে দিলাম, এমন বিষয়টা কিন্তু নয়। দেখো, আমি তো শাস্ত্র পাঠ সেরকম করিনি, খুব বেশি জ্ঞানী পণ্ডিতও নই আমি। আমি বারবার বলি এই কথাগুলো, কারণ আমি যদি আবার বিজ্ঞ মানুষের মতন কথা বলে অনেকেই ভাববে আমি বিশাল কিছু জানি। আমি নই, আমি যতটুকু ততটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরছি। কারণ আমি ওই মহান ব্যক্তির মতো হতেও পারবো না, কারণ আমি তাদের নোকের যোগ্যও আমি নই আর চাই না। আমি তাদের শিষ্যর মতন হয়ে থাকতে চাই বা তার সন্তানের মতন হয়ে থাকতে চাই। যেমন ধরো আমি কোনো দেবীর উপাসক না করি, যেমন মা কালী। মা কালীর যদি আমি উপাসনা করি, এই নয় যে আমি মা কালীর সাধক হিসেবে নিজেকে চালিয়ে দেবো। আমি মা কালীর সন্তান, আমি ভক্তও নিজেকে বলতে পারবো না, সন্তান আমি। ভক্ত আমি সেদিনই হব যেদিন আমি নিষ্ঠাভাবে তার পুজো আচ্চা সমস্ত কিছু আমি করতে পারবো। আমি এখনও অবধি তার সন্তান, তার এই জগতে আমি খেলে বেড়াচ্ছি, এবং যখন মনে চাইছে আমি তখন তাকে ডাকছি, কিন্তু সেটা নিষ্ঠা ভরে। এমনটা নয় যে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকবো।
নিজের মা, গর্ভধারিণী মা যেমন, তেমনি আমার কাছে মা কালীও তাই। আমি নিজের গর্ভধারিণী মাকে ঠিক যতটা শ্রদ্ধা করি, ঠিক ততটাই মা কালীকেও আমি শ্রদ্ধা করি। দুজনের মধ্যে আমি কোনো ভেদ দেখতে পাই না। তাই বলে এমনটা নয় নিজের মাকে খাবারও দেব, সেটা ছুঁড়ে দেব, এমনটা নয়। তাই মা কালীকেও আমি ফুলটা ছুঁড়ে মারতে পারবো না, বা তার চরণামৃত আমি নিয়ে তা সেবন করে মাথায় মুছে নিয়ে আবার তার দিকে সেই এঁটোটা ছুঁড়ে দিতে পারবো না, কারণ আমি ওরকম শিক্ষায় শিক্ষিত নই। আর যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলআইকনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ওং জয় কালী ভক্ত কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্কার।